রোজার মাস, এখানে একটু দ্রব্যমূল্য বৃদ্ধি পায়। এটা আমরা রোজার প্রথমেই এসেছি এবং আমি ধন্যবাদ দিচ্ছি আমাদের যে এখানকার ম্যাজিস্ট্রেট। তো সেখানে খুব অনিয়ম আমরা কিছু আমার চোখে পড়েনি, তবে কিছু কিছু ছোটোখাটো আছে, যেমন দ্রব্যমূল্য লিখে থাকার কথা এখানে লেখা নেই। ওনারা বলছেন যে যেহেতু এটা প্রতিনিয়ত দিনের মধ্যে একাধিকবার এটা পরিবর্তন হতে পারে, আর সেটা তারপরে আমরা দিয়েছি। আর দ্রব্যমূল্যের বিষয়ে ইউনো স্যার থেকে শুরু করে আমি ওসি মহোদয় এবং আজকে এমপি মহোদয় এসছেন, আমাদের এখানে মোটামুটি স্বাভাবিক আছে। আর লেবু এবং শসার দামটা আমরা বেশি পেয়েছি এবং এটা রমজানে যেটি হয় এটির হঠাৎ করে চাহিদাটা বেড়ে যায়। মানে অন্য সময় একটা পরিবারে যে পরিমাণ লেবু বা শসা খাওয়ার আমাদের দেশের যে কালচার, যে প্রবণতা থাকে, এই রমজানের সময় হঠাৎ করে বেড়ে যায়, সে কারণে একটু প্রাইসটা বেড়ে যায়। তো সেটা মনিটরিং করলে আশা করা যায় আমাদের যশোর তো খুবই মাটির উর্বর ভূমি আর কি, এখানে ফলনও সব কিছু যথেষ্ট ভালো। আমরা আশা করি যে এখানে নিয়ন্ত্রণে থাকবে সব কিছু। আমরা প্রত্যেক দিনই মনিটরিংয়ে বের হচ্ছি। আর মূল্য তালিকার ক্ষেত্রে আমি দ্বিতীয় রমজানের দিন এই ঝিকুরগাছা বাজারের বড় বড় সবগুলো দোকানগুলোতে গিয়েছি, সবার কাছেই মূল্য তালিকা ছিল বোর্ডে লেখা। অনেক সময় কি তারা সেটা একটু পেছনের দিকে রেখে দেয়, কিন্তু এটা দৃশ্যমান জায়গায় থাকতে হবে, সেটা তাদেরকে আমি সতর্ক করে এসেছি। আর যারা একদম খোলা জায়গায় বসে সবজি বিক্রি করে তাদের আসলে ওইভাবে মূল্যটা টাঙিয়ে রাখার সুযোগ নেই। কিন্তু আমরা যেটা করতেছি, উপজেলা প্রশাসনের মাধ্যমে ইউনো স্যার জেলা থেকে বাজার কর্মকর্তার কাছ থেকে ওই দিনের মূল্য তালিকাটা সংগ্রহ করে আপনাদের সাংবাদিকদের গ্রুপেও দিয়ে দিচ্ছে, প্লাস নিজেও ফেসবুকে শেয়ার করছে। আমরা এগুলো প্রত্যেকদিন চেঞ্জ হয়, এগুলো আমরা প্রত্যেকদিন অন্তত মানুষকে জানানোর চেষ্টা করছি যে আজকের মূল্য তালিকাটা এই, আজকে আলুর দাম এত, বেগুনের দাম এত, এরকম। ধন্যবাদ। এবং পুরো রমজান জুড়ে এটা অব্যাহত থাকবে।